ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হল হজ। এই হজ করার জন্য শারীরিক সুস্থতার প্রয়োজন, অর্থনৈতিক সামর্থ্যেরও প্রয়োজন। একটাই ইবাদত যেটা অর্থ এবং শরীর, জিসমানি, রুহানি এবং মালি, এই তিনটার সমন্বয়ে এই ইবাদতটা করতে হয়। সম্পদ লাগবে, আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে এবং আপনাকে সুস্থ অবস্থায় থাকতে হবে। এই হজটা খুব কষ্টের একটা ইবাদত। হজের মৌলিক বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। হজ্জের ফরজ হলো তিনটি। হজ্জের ফরজ কয়টা ভাই? একটু সাড়া দিবেন, বলবেন। আপনার জীবনে দরকার পড়তে পারে, আপনি যদি আল্লাহর ঘর তওয়াফ করতে বাইতুল্লাহ যান, এই ফরজ তিনটা আপনাকে জানতে হবে। হজ্জের ফরজ কয়টা? তিনটা। আপনারা বলেন কয়টা? তিনটা। এক নাম্বার ইহরাম বাঁধা, মানে হজ্জের নিয়ত করে আপনি আপনার জন্যে দুনিয়াবি জায়েজ আছে এরকম অনেক কাজকে আপনি হারাম করে দিয়ে এক হজ্জের আনুষ্ঠানিকতা, হজ্জের কার্যক্রমকে আপনার উপরে আপনি বাধিত করে নিয়েছেন। ইসলামী শরীয়তের অন্যান্য কাজগুলো আপনি বাধিত করে নিয়েছেন, আপনি ইহরাম বাঁধলেন। এক নাম্বার কাজ হলো ইহরাম বাঁধা। দুই নাম্বার কাজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা হজ্জের ফরজ। তিন নাম্বার হলো তাওয়াফে জিয়ারত করা। হজ্জের ফরজ তিনটা: ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। মনে থাকবে, প্রত্যেকটা মুসলমান এটা মুখস্থ করা উচিত। এক নাম্বার ইহরাম বাঁধা, দুই নাম্বার আরাফাতের ময়দানে অবস্থান করা, তিন নাম্বার তাওয়াফে জিয়ারত করা। এই তিনটি হলো হজ্জের ফরজ। আর ওয়াজিব হলো 7টি। কয়টি? 7টি। ওয়াজিব হলো 7টি। 9ই জিলহজ সূর্যাস্তের পর থেকে 10ই জিলহজ শুবে সাদিকের পূর্ব পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা, এটা হলো ওয়াজিব। 9ই জিলহজ সূর্য ডুবার পর থেকে 10ই জিলহজ শুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা, এটা হলো হজ্জের ওয়াজিব। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম দিতে হয়। দম মানে হলো কুরবানি দিতে হয়, কাফারা হিসেবে। কি দিতে হয়? কুরবানি। এখন আপনি যদি ওয়াজিবগুলো না জানেন, আপনার কোনো কারণে ছুটে গেল, আপনার উপরে যে দম করা, কুরবানি করা ওয়াজিব হয়েছে, এটাই আপনি জানেন না, আপনার হজ হবে? হবে না। এই জন্যে অবশ্যই হজ্জের হুকুম আহকামগুলো আর কানগুলো আমাদের জেনে নেওয়া উচিত। 2 নাম্বার হলো সাফা এবং মারওয়ায় সাই করা, দৌড়ানো। সাফা মারওয়ায় সাই করা, দৌড়ানো। এখানে মা হাজারার স্মৃতি বিজড়িত আছে, ইসমাইল আলাইহিস ইসলামের স্মৃতি এখানে আছে। আল্লাহর পয়গাম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন মক্কা শরীফে বাইতুল্লাহর কিনারে ইসমাইল এবং হাজারাকে এখানে নির্বাসন রেখে তিনি যখন চলে যাচ্ছেন, মা হাজারা প্রশ্ন করল, আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, আমাদের এখন দেখবে কে? আমরা এখানে যে থাকবো, আমাদের ব্যবস্থা কি হবে? ইব্রাহিম খলিলুল্লাহ আঙ্গুল উঠিয়ে দেখালেন, এক আল্লাহ দেখবেন, আল্লাহর জিম্মায় রেখে যাচ্ছি। যখন সুবহানাল্লাহ, ঈমান এত শক্ত ছিল, মা হাজারা বললেন, আল্লাহর জিম্মায় যেহেতু আমাদেরকে রেখে যাচ্ছেন, আমাদের আর কোনো টেনশনের কারণ নাই। ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কিছুদিন এখানে থাকলেন। হঠাৎ করে মা হাজারার পানির তৃষ্ণা, খাবার টাবার ফুরিয়ে গেল, এখন আর পানি নাই, পানি দিতে হবে, বুকের দুধ শুকিয়ে যাচ্ছে। তিনি সাহায্যের জন্য একটু ছুটাছুটি করলেন। একবার সাফা পাহাড়ের উপরে উঠে উঁকি মেরে দেখলেন পানি পাওয়া যায় কিনা। ওখান থেকে দৌড়ে এসে আবার মারোয়া পাহাড়ের উপরে তিনি উঠলেন, উঠে উঁকি মারলেন। এটাই হলো হজ্জের মা হাজারার স্মৃতি। আল্লাহ তাআলা হাজিদের উপর ওয়াজিব করে দিয়েছেন, 7 বার সাই করতে হয়। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এই 2 নম্বর সাফা মারওয়ায় সাই করা। পরিশেষে মা হাজারা সেজদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ সাহায্য যদি তুমি করো তাহলে আমার ইসমাইল জীবিত থাকতে সাহায্য করবে, আমার ইসমাইল যদি মরে যায় তোমার সাহায্য আমি চাই না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ছোট বাচ্চা শোয়ালে দেখবেন পা এরকম করে,
পায়ের মুড়াটা আঘাত করে বিছানা জমিনে করে, কথা কয় না, করে কি করে না? করে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে, মায়ের দোয়ার বরকতে জমজম কুয়ার ঝরনাটা খুলে দিয়েছে। এই জমজম কুয়ার পানি মা হাজারা বালি আর পাথর দিয়ে বাদ দিলেন, নিজে পান করলেন, শিশুকে পান করালেন। এখানে পানি পাওয়া যায়। আর বিভিন্ন দেশের লোকেরা যখন এই দিক দিয়ে আসা যাওয়া করতো, কিছু বিনিময় মুদ্রা দিয়ে এখান থেকে জমজমের পানি নিত। মা হাজারা ধনী হয়ে গেলেন এবং এর কেন্দ্র করে এখানে বসতি স্থাপন হতে লাগলো। জোরে জোরে করে সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াজিব হলো সাফা মারওয়ায় সাই করা। 3 নাম্বার ওয়াজিব হলো রমি করা বা শয়তানকে পাথর মারা। 4 নাম্বার ওয়াজিব হলো কুরবানির দিনে মাথা মুন্ডন বা চুল কাটা, চুলগুলো ছোট ছোট করা অথবা চুল চেষে ফেলা। 5 নাম্বার ওয়াজিব হলো মক্কার বাইরের হাজীদের জন্য বিদায়ী তাওয়াফ করা। 6 নাম্বার ওয়াজিব হলো তামাত্তু এবং কিরান হাজীদের জন্য কুরবানি করা। 7 নাম্বার ওয়াজিব হলো পাথর মারার পর চুল কাটা। এই 7টি ওয়াজিব হাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য করণীয় করে দিয়েছে। আবার বলে দিচ্ছি, 1 নাম্বার 9 জিলহজ সূর্যাস্তের পর থেকে 10ই জিলহজ শবে সাদিক পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা। 2 নাম্বার সাফা মারওয়া সাই করা। 3 নাম্বার রমি করা বা শয়তানকে পাথর মারা। 4 নাম্বার কুরবানির দিনে মাথা মুন্ডন বা চুল কাটা। 5 নাম্বার মক্কার বাইরের হাজীদের জন্য বিদায়ী তাওয়াফ করা। 6 নাম্বার তামাত্তু কিরান হাজীদের জন্য কুরবানি করা। 7 নাম্বার পাথর মারার পর চুল কাটা। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জের ওয়াজিবগুলো মনে রাখার তৌফিক দিন। আর যারা হজ করতে যাবেন অবশ্যই এগুলো আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জোরে জোরে কোন আমিন।